আপনি যদি টোটো চালক হয়ে থাকেন অথবা আপনি যদি টোটোয় করে কোথাও যাতায়াত করে থাকেন, অর্থাৎ কোথাও যেতে গেলে বা আসতে গেলে আপনি যদি টোটো প্রেফার করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু এবার রাজ্য সরকারের তরফ থেকে বড়সড় নিয়ম জারি করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে প্রত্যেক টোটো চালককে এই নিয়মগুলো মানতে হবে, অন্যথায় কিন্তু তারা এবার থেকে আর রাস্তায় টোটো নিয়ে চালাতে পারবে না। তো কী নিয়ম জারি করা হয়েছে জানার পূর্বে, টোটো দিয়ে যে যানজট হয় এবং আপনি কি চান যে টোটো যেরকমভাবে চলছে সেরকমভাবে চলুক, নাকি টোটো নিয়ন্ত্রণ করা হোক, আপনি কি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা দেখুন, বলা হয়েছে যে টোটো নিয়ন্ত্রণের নতুন নীতি, এবার ময়দানে নামলেন পরিবহন মন্ত্রী। রাজ্য জুড়ে জলের মতন ছড়াচ্ছে রেজিস্ট্রেশনবিহীন টোটো, দিনে দিনে বাড়ছে আরও দৌরাত্ম্য। বছর শুরুতেই রাজ্যের 2 জেলাতে অপরাধে জড়িয়েছিল এই পেশায় যুক্তদের নাম। সেই অবস্থাতেই এবার শিলিগুড়ি সহ গোটা রাজ্যেই টোটো নিয়ন্ত্রণে মাঠে নামলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সম্প্রতি একের পর এক অপরাধে জড়িয়েছে টোটো চালকদের নাম। এই প্রেক্ষাপটে বিধাননগর কমিশনারেটের নির্দেশিকার পরে এবার টোটো নিয়ন্ত্রণে ময়দানে নেমেছেন খোদ পরিবহন মন্ত্রী। বৃহস্পতিবার রাজ্য জুড়ে টোটো নিয়ন্ত্রণের জন্য বিধানসভায় নতুন বার্তা দিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে তিনি টোটো নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে রাজ্য জুড়ে যতগুলো টোটো রয়েছে প্রত্যেকটি টোটোর রেজিস্ট্রেশন করা হবে, তৈরি করা হবে সুনির্দিষ্ট রূপরেখা। কারো পেটে লাথি মেরে নয়, সব দিক বিবেচনা করে তৈরি করা হবে একটি নীতি। তার জন্য শীঘ্রই বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার কিন্তু আলোচনায় উঠে আসে জলপাইগুড়িরও প্রসঙ্গ। এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ প্রশ্ন করেন যে শিলিগুড়ি শহরকে যানজট মুক্ত করতে কী ব্যবস্থা নিচ্ছে পরিবহন দফতর। তো সেক্ষেত্রে উত্তরে পরিবহন মন্ত্রী জানিয়েছেন যে শিলিগুড়ি শহরে যানজট সমস্যা মেটাতে রেজিস্টার্ড নয় এমন 7,000 টোটোর উপরে নিয়ন্ত্রণের ব্যবস্থা করার কথা ভাবছে সরকার। রেজিস্টার্ড 4,000 টোটোকে কিউআর কোড দেওয়া হবে এবং কিউআর কোড দিয়ে নির্দিষ্ট রাস্তায় চলাচলের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ টোটোর জন্য একটা নির্দিষ্ট রাস্তা করা হবে, এমনটা নয় যে টোটো যে কোনো রাস্তা দিয়ে চলতে পারবে। শিলিগুড়ির তেনজিং নরগে বাস স্ট্যান্ডের সামনে থেকে প্রধাননগরে সরবে বেসরকারি বাস স্ট্যান্ড। এছাড়া আন্তঃরাজ্য বাস চালানোর জন্য নতুন বাস টার্মিনাসেরও কথা বলা হচ্ছে। এর আগে গত মাসে ই রিক্সা এবং টোটো চালকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল বিধাননগর কমিশনারেট। তো সেক্ষেত্রে কী বলা হয়েছে একবার ভালো করে শুনে নিন। এবার থেকে ই রিক্সা এবং টোটো চালকদের নাম, ঠিকানা সহ সচিত্র পরিচয়পত্র স্থানীয় থানায় জমা দিতে হবে। অর্থাৎ প্রত্যেক ই রিক্সা এবং টোটো চালকদের নাম, তাদের ঠিকানা, তাদের পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ড যা হয় তার স্থানীয় যে থানা রয়েছে সেখানে জমা করতে হবে। এরপরে কি হবে, এরপরে হবে হচ্ছে প্রত্যেকের নাম নথিভুক্ত করতে হবে পুলিশের কাছে। অর্থাৎ প্রত্যেকটি টোটো চালক এবং ই রিক্সা চালকের নাম পুলিশের কাছে নথিভুক্ত করতে হবে। সেই সমস্ত তথ্য যাচাই করবে পুলিশ। অর্থাৎ যে তথ্যগুলো সবাই দেবে সেগুলো আদৌ ঠিক নাকি ঠিক নয়, বা তার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে নাকি, তো সেই সমস্ত কিছু যাচাই করবে পুলিশ। অপরাধে জড়িত থাকার কোনো পূর্ব ইতিহাস কারোর রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। অর্থাৎ কারোর নাম কোনো দিনও কেস হয়েছিল নাকি, বা কারো কোনো জেল হয়েছিল নাকি, অর্থাৎ অপরাধের কোনো লিস্টে কেউ আছে নাকি, সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। পুলিশ ভেরিফিকেশন যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে, এবং পুলিশ ভেরিফিকেশন যদি ঠিকঠাক থাকে, যেটা নর্মালি বিভিন্ন চাকরির ক্ষেত্রে হয়, যেটা পুলিশ ভেরিফিকেশন মাস্ট। পুলিশ ভেরিফিকেশন যদি ঠিকঠাক না হয় তাহলে সেক্ষেত্রে সেই চাকরি পেতে সমস্যা হয়, আর পুলিশ ভেরিফিকেশন যদি ঠিকঠাক থাকে তাহলে পরে কোনো সমস্যা হয় না। তো ঠিক সেরকমই এবার টোটো চালকদের ক্ষেত্রে হবে। যদি পুলিশ ভেরিফিকেশনের পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে টোটো বা ই রিক্সা চালানোর ছাড়পত্র মিলবে, কিন্তু যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আরও সমস্যায় পড়তে হবে। অর্থাৎ
যদি পুলিশ ভেরিফিকেশন যদি না হয়, যদি কারোর নামে যদি কালো দাগ থাকে, বা যদি কারোর নামে যদি কোনো রকমভাবে আগে এফআইআর হয়ে গিয়ে থাকে, বা যদি কেউ কোনো অপরাধের সঙ্গে যুক্ত থাকে, যদি পূর্ব ইতিহাস থাকে, তো সেক্ষেত্রে তাদের কিন্তু সমস্যা হবে টোটো চালাতে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।